সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, অনেকটাই সকালে বেরিয়েছি। আমরা বেরিয়েছি প্রায় 4:30। এখন মানে আলো ফুটেছে তাই ক্যামেরাটাও অন করলাম। আমরা দক্ষিণেশ্বর ক্রস করে গেছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, যেখানে আমার ফাদার ইন ল থাকে, সেখানেই যাচ্ছি। একদিনের জন্যই যাব, গিয়ে আবার কালকেই ফিরে আসবো, কারণ পরশু দিন আবার বাবানের স্কুল আছে আর অন্যান্য কাজও আছে। তো আমরা একদিনের জন্যই এখন যাচ্ছি। আর এই যে বাবান ঘুমোচ্ছে, ওকে সকালবেলা যখনই আমরা কোথাও নিয়ে বেরোই না, ওকে এই ঘুমন্ত অবস্থাতেই নিয়ে গাড়িতে তুলে শুয়ে দিই, বালিশ চাদর সব নিয়ে উঠি, ও এখানেই ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়। আর রাজস্বী সামনে ড্রাইভ করছে। তো অনেকটাই এখনো জার্নি বাকি, 5-6 ঘন্টা তো লাগেই যেতে। গ্রামের বাড়িটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে। বীরভূমের যে তারাপীঠ থেকে আমাদের বাড়ি 30 থেকে 40 মিনিট। তো চলো, আমরা প্রতিবারই বোলপুরের ওপর দিয়েই যাই, আর বোলপুরে একটু সময় হলে দাঁড়াই, কিছু একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি। এটা আমাদের মানে গ্রামে যাওয়ার একটা পার্ট, আমাদের খুব ভালো লাগে। তো চলো, তোমাদেরকেও আজকে সবাইকে দেখাবো। কফি খাবি রাজস্বী? খাবি? এখনই দেবো? তো আমরা সকালবেলা মানে বেরোনোর জন্য যত রাতেই উঠতে হয় না কেন, এই ব্ল্যাক কফিটা আমাদের সঙ্গী, এটা ছাড়া বেরোতে পারবো না। তো এখন আমরা কফি খাবো। এখানে আমরা চলে এসেছি একটু ব্রেকফাস্টের জন্য। আমরা যখনই বীরভূম যাই তার বেশিরভাগ সময় আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করি। আজকে ব্রেকফাস্ট আর বসে করব না, প্যাক করে নেব। রাজস্বী কফি খাচ্ছে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ। আমার আর রাজস্বীরই নিলাম, কারণ বাবানের খাবার আমি বাড়ির থেকেই করে এনেছি। ওর ফেভারিট পনির রোল, ও যদি স্যান্ডউইচ খেতে চায় খাবে। আবার আমরা বেরিয়ে পড়লাম। সামনে এলাম, বাবান উঠলে না, বাবান ঘুম থেকে উঠে যেই দেখবে আমি সামনে, তখনই বলবে পিছনে এসো, সামনে কেন গেছো? আমরা এখন শক্তিগড় ঢুকে গেছি। শক্তিগড়ের দুপাশে হচ্ছে শুধু ল্যাংচার দোকান। কে খায় আমি জানি না, কিন্তু অনেক অনেক আগে হয়তো তাও খেতে ইচ্ছা করতো, এখন তো ইচ্ছাই করে না। মানে মিষ্টি যে খুব একটা খাই না, ভালোবাসি কিন্তু খাই না, খুব অল্প স্বল্পই খাই, দেখে আর ইচ্ছা করে না। হ্যাঁ, কোয়ালিটি অনেক ডাউন করে দিয়েছে শক্তিগড়ের ল্যাংচা, কিছুই থাকে না, সত্যি কথাই। তো ক্রস করছি শক্তিগড়, আর কিছুক্ষণ বাদে বর্ধমান আসবে, বর্ধমান ক্রস করব। বর্ধমানের 108 শিব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়েই আমরা বেরিয়ে যাব। এই যে ডান দিকে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বর্ধমানের 108 শিব মন্দির। বাবান উঠে পড়েছে, কি হাসি, উঠেই কি হাসি, দাদুর বাড়ি যাচ্ছে বলে। আমরা বোলপুর ঢুকে গেলাম। এখন কটা বাজে? 8টা। রাস্তাটা যেটা ডান দিকে ঘুরে যাচ্ছে, এই রাস্তাটাই হচ্ছে সোনাঝুরির রাস্তা। এই যে এই রাস্তাটাই হচ্ছে সোনাঝুরির রাস্তা। বাদিক দিয়ে মেলাটা বসে, কিন্তু এখন কোনো মেলা নেই, এখন দোকান নেই, খুলতে খুলতে দুপুর 12টা। গাড়ি নিয়ে বেরোলে রোড জার্নিতে বা যে কোনো জার্নিতেই আমার ভীষণ খিদে পায়, মানে মনে হয় কি বারবার কিছু একটা খাই, মুখটা চালাই। যেন এখন এটা ভাবছি খুলবো। বাবান খাবি কেক?
ও খাবে না, ও পানির রোল খেয়েছে। রাজস্বীও খাবে না, মানে আমি একা খাবো? কেউ খাবি না? হ্যাঁ তুমি একা খাও। আমি একাই খাই। আমরা ঢুকে গেছি আমাদের গ্রামের বাড়ির রাস্তায়। কি সুন্দর লাগছে চারিদিক। বাবান, কোথায় দাদুর বাড়ি? এসে গেছো? আর তোমার ফ্রেন্ড কোথায়? ফ্রেন্ড তো বাড়িতে। তো ওকে ডাকো, যাও তুমি। এখান থেকে ডাকলে শুনতে পাবে। এখানে এখানে আচ্ছা চলো আমরা নামি। আমরা চলে এসেছি। অনেক সময় লেগে গেল, কারণ হচ্ছে রাস্তায় খুব জ্যাম ছিল, খুব জ্যাম। মানে বোলপুরের পর থেকে, সিউড়ির পর থেকে ভীষণ জ্যাম। হ্যাঁ পৌঁছে গেলে তো। যাও ঢোকো। ওই যে বাবা বসে আছে, আর ওখানে চলছে স্কুটার। এদিকে আয় বাবান। এখন বিকেল হয়ে গেছে, আমরা চাটা জাস্ট খেলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি, বাবান ঘুমোয়নি, আমি আর রাজস্বী একটু ঘুমিয়েছি। এবার বিকেলবেলা বাবান গেছে এখন সাইকেল চালাতে। ওর ফ্রেন্ড এখনো আসেনি, ওর যে বন্ধু এখানকার গ্রামের বন্ধু, সে এখনো আসেনি খেলতে। না হলে ও মানে সারা দিনই ওর সাথে থাকে, শুধু দুপুরবেলা বাড়িতে ভাত খেতে যায় আর রাতে ঘুমোতে যায়। আর আমরা একটু বেরোবো, একটু মল্লারপুর বাজারে যাব। আমরা কিছু কাজ থাকে আমাদের এখানে এলে, সেই কাজগুলো করি গিয়ে, যেমন কিছু বাবার কিছু দরকার থাকে, তো সেই জন্য আমরা একটু বেরোবো। তখন ওকে কোথায় মানে ওকে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। যাই হোক কি হয় দেখি। এখন বসে আছি, বিকেলবেলাটা বেশ ভালো লাগছে চা খেয়ে, কিন্তু এখন গরম আছে এখানে। বৃষ্টি ওখানে কলকাতায় কত বৃষ্টি দেখে আমরা এলাম, চলো এই সময় গেলে ওয়েদারটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে। কিন্তু আমরা রাস্তাতে একটুও বৃষ্টি পাইনি, এখানে এসেও দেখছি খটখটে রোদ। তো গরমটা ভালোই আছে, বীরভূমের গরম তো খুব বিখ্যাত। দেখা যাক, একটা রাতের ব্যাপার। আসছি। আমরা আবার বেরোলাম, আমি বললাম না একটু মল্লারপুর যাব, তো সেটাই বেরোলাম। সন্ধে হয়ে গেছে, বাবান এখন খুব সাইকেল চালিয়ে নিল, তো এখন টায়ার্ড হয়ে গেছে, এই যে বসে আছে পিছনে। তারপর এখন একটু বেরোলাম, তাড়াতাড়ি চলে আসবো। এখানে রাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ঝুপ করে নেমে যায়, আর রাস্তাঘাটও খালি হয়ে যায়। তাড়াতাড়ি কাজ সেরে চলে আসবো বাড়ি। আমরা অনেকক্ষণ চলে এসেছি, আধ ঘন্টা হয়ে গেছে। আর এখানে এখন 9:30 বাজে, কিন্তু বাইরেটা দেখলে মনে হবে কি মানে গুটগুটে অন্ধকার, কত রাত হয়ে গেছে, কিন্তু সেরকম কিছুই না। আর আমরা এরপরে খেয়ে দিয়ে শুয়েই পড়বো, আর কিছু করার নেই। আর কালকে আবার সকালে ওঠা, আবার বেরোনো, কলকাতার জন্য রওনা দিতে হবে। আর বাবান গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, এখানে এসে বাড়িতে আসার পর ওকে আবার ডাকা হয়েছে, তার জন্য আমি বাজারে বা কোথাও কোনো দোকানে কোথাও নামতে পারিনি। রাজস্বী নেমে যা কাজ করার করেছে। তো এই আজকের দিনটা তো এই কাটলো। আমাদের গ্রামে আসা মানে একটু জার্নি করেই কাটে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আমাদের কলকাতা থেকে বীরভূম আসার জার্নিটা। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমায় জানিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, গুড নাইট।